রমাদান মাসকে কেন্দ্র করে সতর্কতামূলক জরুরি 10টি বিষয় সম্পর্কে আজকে আলোচনা করব ইনশাআল্লাহ। নাম্বার 1, প্রথম যে পয়েন্টের উপর আমরা আলোচনা করব, রমজান মাসে কাদের রোজা আল্লাহর দরবারে কবুল হবে না। রমজান মাসে কাদের রোজা আল্লাহর কাছে পৌঁছাবে না। রোজা রাখবে কিন্তু তার রোজা আল্লাহর দরবারে পৌঁছাবে না। তারা কারা? আল্লাহর নবী এদের ব্যাপারে কি বলছেন খেয়াল করে শুনুন। ইবনে মাজাহ শরীফের হাদিস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু এই হাদিসের বর্ণনাকারী সাহাবী, তিনি বলছেন রাসূল করিম আমরা সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রুব্বা সাইমিন লাইসা লাহু মিন সিয়ামিহি ইল্লাল জু'। এমন কিছু রোজাদার আছে যাদের রোজা থাকা এটা উপবাস থাকা ছাড়া আর অন্য কিছুই না। এরা পেটের রোজা রাখে কিন্তু এদের এই রোজা আল্লাহর দরবারে পৌঁছায় না। শুধু উপবাসেই থাকে, উপাস থাকে, কিন্তু এই রোজাটা আল্লাহর দরবারে গিয়ে পৌঁছায় না। রোজা হলো একটি অন্যতম ইবাদত। ইসলামী শরীয়তে যে কোনো ইবাদত আল্লাহ তাআলার কাছে কবুল হওয়ার জন্য শর্ত হলো হালাল উপার্জন খাওয়া। হালাল খাওয়া, অবৈধ পথে হারাম পথে টাকা পয়সা কামিয়ে সেটা দিয়ে সাহারি করে সারাদিন উপাস থাকে, আবার হারাম টাকায় ইফতার কিনে খায়, এই রকম রোজাদার তো আমার সোনার বাংলাদেশে নাই। এই যে হারাম টাকায় সাহারি খায়, হারাম টাকায় ইফতার খায়, যে হারামখোর, হারাম ছাড়তে পারে না, এই হারামখোরের শুধু রোজা না, তার নামাজ, তার রোজা, তার দান সদকা, এক কথায় তার যাবতীয় যত ইবাদত আছে, হারামখোরের কোনো ইবাদত আল্লাহ তাআলার কাছে পৌঁছায়। তাহলে ইবাদত কবুলের পূর্ব শর্ত হলো হালাল খাওয়া। ইবাদত কবুলের পূর্ব শর্ত কি? সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, একটি বিষয় খেয়াল করুন, বর্তমান পৃথিবীতে হালাল খেতে পারা এটা সবচাইতে বড় চ্যালেঞ্জের ব্যাপার। কারণ মানুষ গাফেল হয়ে হালাল উপার্জনেও হারাম ঢুকিয়ে দেয়। আপনি একটা প্রতিষ্ঠানে চাকরি করেন, হালাল চাকরি, ওখানে হারাম কোনো কিছু হয় না, কিন্তু আপনার হালাল উপার্জনেও হারাম ঢুকে যেতে পারে আপনার গাফলতির কারণে। আপনার ডিউটি টাইম 10টা থেকে বিকেল 4টা পর্যন্ত, কিন্তু প্রতিদিন আপনি ফাঁকিবাজি করেন। আপনি 20 মিনিট লেট করে যান, 30 মিনিট লেট করে যান, কাজের মধ্যে আপনি ফাঁকিবাজি করেন, আপনি আপনার ডিউটি পালন করেন না। মনে মনে ভাবতেছেন মালিককে ধোকা দিচ্ছি, প্রতিষ্ঠানকে ধোকা দিচ্ছি। আসলে কি ধোকাটা অন্যজনকে দেওয়া হচ্ছে না নিজেকে দেওয়া হচ্ছে? এটা নিজেকে ধোকা দিচ্ছে। এই যে আপনি আপনার দায়িত্ব পালন না করে মাস শেষে বেতন খাইলেন, এটা কি খেলেন? নিজের বিবেককে চিন্তা করুন, এটা শতভাগ হালাল হয়নি। আপনার গাফলতির কারণে হালাল উপার্জনে হারামের মিশ্রণ ঘটে গিয়েছে। আপনি একটা স্কুলে, একটা কলেজে চাকরি করেন তো ভালো কথা, আপনি তো আপনার স্কুলের কলেজের শিক্ষার্থীদেরকে ভালো করে পড়ান না, যেন প্রাইভেট পড়ে কোচিং করে, তো ছিল এটা হালাল, কিন্তু গাফলতি করে বানাইছেন কি? এইরকম শিক্ষক তো আমাদের সমাজে নাই। বিশ্ববিদ্যালয়ে চাকরি করে, বিশ্ববিদ্যালয়ের চাকরি তো এটা স্বায়ত্তশাসিত, তো ওখানে মাঝে মাঝে দেখা যায় ক্লাস মিস করে নোটিশ ছাড়াই যায় না। বিশ্ববিদ্যালয়ে জীবনে এরকম অনেক সার পাওয়া যায়, যায় না? তো এই যে মাস শেষে বেতন পকেটে ঢুকায় পেটে ঢুকাইলো, এটা খাইলো কি? জোরে বলেন, খাইলো কি? আপনি একটা দোকানে চাকরি করেন, ভালো কথা। আন্দরকিল্লায় কোনো একটা মার্কেটে চাকরি করেন, ভালো কথা, এটা তো হালাল, কিন্তু ওখানে আপনি ফাঁকিবাজি করে করে উপার্জনে ঢুকায় দিয়েছেন কি? হারাম। ব্যবসা তো আল্লাহ হালাল করেছেন, ব্যবসা করা তো হালাল, কিন্তু ব্যবসার মধ্যে 2 নাম্বারই মিথ্যা বলা, কসম করে প্রতারণা করে কোনো পণ্য বিক্রি করলেন, সেটা কি হালাল থাকলো না হারাম হলো? আপনি গিয়েছেন, আল্লাহর কসম ভাই আপনাকে কিনা দামে দিয়ে দিলাম, এটা যে বলে তার মতো টাউটার নাই। যদি সে কিনা দামেই আপনাকে দিয়ে দেয়, তাহলে দোকান ভাড়া আর ইলেকট্রিক বিল এটা কি কাস্টমারের নানা বাড়ি থেকে এনে দিবে নাকি? তো এই যে বললো ভাই আপনাকে কিনা দামে দিয়ে দিলাম, এটা ডাহা মিথ্যা কথা, এটা প্রতারণা। সে বলতে পারে ভাই আপনি আমার পরিচিত মানুষ, অন্যদের কাছে যেভাবে লাভ করি
সেটা না করে আপনার কাছে একদম সীমিত লাভ করেছি। অন্যদের কাছে আমি হয়তো 3 টাকা লাভ করি, কিন্তু আপনার কাছে 1 টাকা করেছি, সলিড জিনিস, এটা ঠিক আছে। কিন্তু যে বলবে কিনা দামে দিয়ে দিলাম, বুঝবেন এর কথার ভিতরে কি আছে, ভেজাল আছে। তারপরে জিনিস 2 নাম্বার, কয় ভাই কসম আল্লাহর 1 নাম্বার জিনিস তো ব্যবসা তো হালাল ছিল, কিন্তু এই যে ধোঁকাবাজি করলো এখন আর উপার্জনটা হালাল থাকলো না, হারামের মিশ্রণ ঢুকে গেল। বাজারে মাছ বিক্রি করে উপরে রেখেছে ভালো মাছ, নিচে রেখেছে পচা মাছ। আল্লাহ রসুল কি বলেছেন, মান গাশশা ফালাইসা মিন্না, যারা ধোঁকাবাজি করে তারা আমার উম্মত হতে পারে। আমরা যে যে জায়গায় আছি, আমি সহ আমরা যে যে জায়গায় আছি, বিশ্বাস করেন পৃথিবীতে এখন হালাল খাওয়া এটা সবচাইতে বড় চ্যালেঞ্জের ব্যাপার। ইবাদত কবুলের পূর্ব শর্তই হলো, জোরে বলেন কি, খাওয়া। আল্লাহ পবিত্র, তিনি পবিত্র ছাড়া কোনো জিনিস গ্রহণ করেন না। এই জন্য মুসলিম শরীফে হাদিস এসেছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হাদিসটি বর্ণনা করেছেন। তিনি বলেছেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা তাইয়্যিব, নিশ্চয়ই আল্লাহ পবিত্র, লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবা, পবিত্র ছাড়া কোনো জিনিস তিনি গ্রহণ করেন না। ওয়া আন্নাল্লাহা আমারাল মুমিনিনা বিমা আমারা বিহিল মুরসালিন, আল্লাহ তাআলা রাসূলগণকে যে আদেশ দিয়েছেন মুমিনদেরকেও একই রকম আদেশ দিয়েছেন। সুম্মা যাকারার রাজুল, অতঃপর আল্লাহর নবী এমন এক লোকের ঘটনা উল্লেখ করলেন, ইউতিলুস সাফার, যেই লোক লম্বা সফরে বের হয়েছে, আশআসা আগবারা, লম্বা সফর করতে করতে তার চুল এলোমেলো উস্কো খুস্কো হয়ে গিয়েছে, পুরো শরীরে ধুলাবালু লেগে গিয়েছে। এই লোক মুসাফির অবস্থায়, আল্লাহর নবী বলছেন এই লোক মুসাফির অবস্থায়, ইয়ামুদ্দু ইয়াদাইহি ইলাস সামা, আকাশের পানে তার 2 হাত উঁচু করে তারপরে দোয়া করা আরম্ভ করেছে, ইয়া রব্বি ইয়া রব্বি, হ্যাঁ রব আমাকে এটা দাও, আমাকে এটা দাও, আমার এটা কবুল করো, আমাকে এটা দাও, এভাবে দোয়া করা আরম্ভ করেছে। আল্লাহর নবী বলছেন অথচ লোকটার অবস্থা হলো এমন, ওয়া মাতামুহু হারাম ওয়া মাশরাবুহু হারাম ওয়া মালবাসুহু হারাম, লোকটার গায়ে যে কাপড় চোপড় আছে সেটা হারাম টাকায় কেনা। এই লোকটা যে খাবার আর পানীয় খায়, খাবার খায় পানীয় পান করে, সেটাও হারাম টাকায় কেনা। এমনকি তার শরীরে যে রক্ত মাংস আছে সেটাও হারাম হয়ে গিয়েছে। আল্লাহর নবী বলছেন এই রকম হারাম খেয়ে যার শরীরের রক্ত মাংস হারাম হয়ে গিয়েছে, এই হারামখোরের কোনো দোয়া আল্লাহর দরবারে পৌঁছাবে না। হারামখোরের দোয়া, হারামখোরের ইবাদত আল্লাহর দরবারে পৌঁছাবে না, কবুল হবে না। আল্লাহর নবী বলেছেন, লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুযিয়া বিল হারাম, বাইহাকির হাদিস। হারাম খেয়ে যে শরীরের রক্ত মাংস গঠিত হয়েছে, হারামখোরের এই শরীর কোনোদিনও জান্নাতের ধারে কাছেও যেতে পারবে। তো হারামখোরের শরীর যদি বেহেশতে না যায়, জান্নাতে না যায়, তো হারামখোরের ইবাদত কেমনে কবুল হবে? আমরা যে এখন মসজিদে আসলাম, মসজিদে আসার আগে আমরা পবিত্রতা অর্জন করি কি করি না? আমরা ওযু করেছি না, গোসল করেছি। ওযু গোসলের মাধ্যমে যেভাবে নিজেকে পবিত্র বানায়া আমরা নামাজে আসি, নামাজ কবুল হওয়ার জন্য যেমন আগে ওযু করা শর্ত, ঠিক তেমনি ইবাদত কবুল হওয়ার জন্য আগে আপনার নিজের এই 3.5 হাত বডিকেও পরিষ্কার রাখা, অর্থাৎ পবিত্র রাখা, এটা আসল জিনিস, এটা আসল শর্ত, এটা আগে করতে হবে। এটা না করলে কোনো রোজা কবুল হবে না আল্লাহর দরবারে। হারাম খাওয়া আগে ছেড়ে দিতে হবে, হারাম খাওয়া না ছাড়লে কোনো ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে। আমার দেশে বহুত হারামখোর আছে, শুধু যে রোজা রাখে তা না, দেখা যায় কুরবানির সময় সবচেয়ে বড় গরুটা এলাকার সে কিনে, তারপরে বছরে 3-4 বার ওমরা করে, প্রতি বছর হজ করে, কিন্তু সারা বছর খায় আলগা পয়সা, মানুষের মাল মাইরা খায়। এরকম মানুষ আছে না নাই? আল্লাহ তাআলা বলেছেন হারাম খাওয়া ছেড়ে দাও, জমিনে বিচরণ করে হালাল খাদ্য, হালাল উপার্জন তালাশ করো। আল্লাহ তাআলা কোরআনে কারীমের 2 নম্বর সূরা সূরাতুল বাকারা এর 168 নম্বর আয়াতে বলছেন, ইয়া আইয়ুহান নাসু কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা ওয়া লা اتبعوا خطوات الشيطان إنه لكم عدو
মুবিন। হে ঈমানদারেরা, জমিনে যত হালাল বস্তু আছে সেগুলো তোমরা খাও, এত কোনো নিষেধ নেই। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না। ইন্নাহু লাকুম আদুউম মুবিন, নিশ্চয়ই সে তোমাদের প্রকাশ্য দুশমন। শয়তানের দেখানো পথে রিজিক তালাশ করো না। আল্লাহ বলছেন হালাল পন্থায় হালাল বস্তু আমার জমিন থেকে উপভোগ করো। তাহলে বোঝা গেল হালাল খেতে হবে, আদেশটা কার? সবাই বলেন কার? আমরা 1 নম্বর পয়েন্টে আলোচনা করছি, কাদের রোজা কবুল হবে না? যারা হারাম খুর, হারাম খায়, এদের রোজা আল্লাহর দরবারে কবুল হবে না। হারাম পয়সা দিয়ে সাহারি খায়, হারাম পয়সা দিয়ে ইফতার খায়, মাঝখান দিয়া 12 ঘন্টা 13 ঘন্টা উপবাসে থাকে। আল্লাহ রাসূল বলেছেন রুব্বা সাইমিন লাইসা লাহু মিন সিয়ামিহি ইল্লাল জু', এই ব্যক্তির রোজা, তার এই যে উপবাসে থাকলো এটার নাম রোজা না। আল্লাহ নবী বলেছেন এটা হলো উপবাস, এটার নাম কি? উপবাস, এটার নাম রোজা না। রোজা হলো আগে হালাল রিজিক খেয়ে তারপরে আল্লাহর দেখানো পথে, আল্লাহর দেখানো তরিকায় সারাদিন সিয়াম সাধনা করবে যে ব্যক্তি, সেই ব্যক্তি হলো আসল রোজাদার। কাদের রোজা কবুল হবে না? আরেকটা পয়েন্ট শুনেন, রোজা রেখে যারা শুধু পেটের রোজা রাখে, যারা শুধু পেটের রোজা রাখে কিন্তু অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গের রোজা রাখে না, এদের রোজাও আল্লাহর দরবারে কবুল হবে না। অর্থাৎ উপবাসে আছে, সকালবেলা ঘর থেকে বের হয়ে সকাল 8টায় মারছে আরেকজনকে গালি, পেটের রোজা ঠিক আছে, জবানের রোজা হইছে? কথা বলেন না কেন? গালিগালাজ নাই? আমি গত 3 দিন আগে এই যে এখানে একটা পাম্প আছে না, ওই আপনার হক্কানি সাগরিকা একটা হক্কানি পাম্প আছে না, আমি ঢুকছি অকটেন ঢুকানোর জন্য, দেখি 2 ব্যক্তি জোহরের নামাজের পরে যে কামরা কামড়ি আরম্ভ করছে। আর দুনিয়ার যত নিকৃষ্ট ভাষা আছে সব নিকৃষ্ট ভাষায় একজন আরেকজনকে গালি দেয়, একদম মা বাপ তুলে। তাহলে এই যে বলেন আপনারা, আমি তাকায় দেখলাম আর বলতেছি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি, আবার একটার মাথায় টুপি আছে, আবার 2 জনের মাথায় 2 জনের মুখে দাড়িও আছে, 2 জনকে দেখতে রোজাদারই মনে হচ্ছে। এই যে রোজা রাখলো, আসলে এরা রোজাদার না। আমি জানি না আপনারা চট্টগ্রামে আঞ্চলিক ভাষায় কি বলেন, আমাদের সিলেটে এটাকে বলে উফাসি, মানে যারা উপবাসে থাকে, না খায়া থাকে আর কি লম্বা সময়, এটাকে বলে উফাসি। আপনারা কি বলেন? জি, উইশা। মাখরাজ ঠিক হইছে নাকি? ওয়াইশা, উইশা। আসলে এই ব্যক্তির নাম রোজাদার না। আপনারা চট্টগ্রামে বলেন উইশা, আর আমরা সিলেটে বলি এটা উফাসি, মানে খায় নাই। এটা রোজাদার না, পেটের রোজার নাম রোজা না, বরং আমার 3.5 হাত বডিকে সকল অন্যায় অপকর্ম পাপাচার থেকে সেফ রাখার নাম হলো রোজা। এজন্য আল্লাহ নবী কি বলেছেন শুনেন, আল্লাহ নবী বলছেন লাইসা সিয়ামু মিনাল আকলি ওয়াশ শুরব, শুধু 12, 13, 14 ঘন্টা খাবার আর পানীয় থেকে দূরে থাকার নাম রোজা নয়। তাহলে রোজা কি? ইন্নামাস সিয়ামু মিনাল লাগওয়ি ওয়ার রাফাথ, নিশ্চয়ই রোজা হলো সকল অনর্থক ও হেতুক এবং সকল প্রকার অশ্লীল মন্দ কাজ থেকে নিজেকে সেফ রাখার নাম হলো রোজা। আল্লাহ নবী বলছেন মাল্লাম ইয়াদা কাউলাজ জুর ওয়াল আমালা বিহি ফালাইসা লিল্লাহি হাজাতুন ফি আন ইয়াদা তাআমাহু ওয়া শারাবাহ, যে ব্যক্তি রোজা রাখার পরেও অনর্থক বেহুদা অশ্লীল বাজে কাজ ছাড়তে পারে না, এই ব্যক্তির খাবার আর পানাহার থেকে বিরত থেকে তার রোজা রাখার কোনো মানেই হয় না। এটা রোজাদার না, এটা উইশা বা উফাসি, এর নাম কি না? রোজাদার না। রোজা রাখে মিথ্যা বলে, রোজা রাখে গীবত করে, রোজা রাখে চুগলখুরি করে, পরনিন্দা করে, তাহলে পেটের রোজা ঠিক আছে কিন্তু জবানের রোজা হয় নাই। রোজা রাখে সারাদিন এই কান দিয়ে হিন্দি গান শুনে, বাংলা গান শুনে, অশ্লীল গান শুনে, এটা দিয়ে নাটক সিনেমার আওয়াজ শুনে, এই লোকটার পেটের রোজা হয়েছে, কানের রোজা হয় নাই। আবার এই হাত দিয়ে সারাদিন দেখা যায় 2 নম্বরই সিগনেচার করে, তারপরে হালাল হারামের তোয়াক্কা করে না, 2 হাত ভরে কামায়, তাহলে বোঝা গেল তার পেটের রোজা ঠিক আছে, হাতের রোজা আদায় হয় নাই। শুধুমাত্র পেটের রোজার নাম রোজা নয়,
যারা পেটের রোজা রাখে আর জবানের রোজা, চোখের রোজা, এই যে মোবাইলে সারাদিন আজে বাজে জিনিস দেখে চোখের রোজা হয় নাই, তাহলে যারা পেটের রোজা রেখে বাদ বাকি চোখের রোজা, কানের রোজা, হাতের রোজা, অর্থাৎ গোটা শরীরকে অন্যায় থেকে বাঁচাতে পারে না, এই লোকটা আসলে রোজাদার নয়। আপনাদের ভাষায় আপনারা এর কি বলেন? উস্যা। এটা রোজাদার না। তাহলে প্রকৃত রোজাদার হলো যেই ব্যক্তি তার 3.5 হাত বডিকে, 3.5 হাত শরীরকে সকল অন্যায় পাপাচার থেকে সেভ করতে পারে, সেই লোকটা হলো রোজাদার। এজন্য আমি প্রায় সময় বলি, আমাদের প্রত্যেকের উচিত এই 3.5 হাত বডিতে ইসলাম প্রতিষ্ঠা করা। আমাদের 3.5 হাত বডিতে ইসলাম প্রতিষ্ঠা করলে এই বাংলাদেশে ইসলাম প্রতিষ্ঠা একদম কি হয়ে যাবে? সহজ হয়ে যাবে। কিন্তু আমার 3.5 হাত বডিতেই যদি ইসলাম প্রতিষ্ঠা না হয়, তাহলে 56,000 বর্গমাইলে এই জাতের মানুষ দিয়া ইসলাম প্রতিষ্ঠা সম্ভব নয়। আগে নিজেকে ঠিক করতে হবে। নিজেকে যারা ঠিক করতে পারবে, এরাই একটা জাতিকে পরিবর্তন করে দিতে পারবে। এজন্য নিজেকে স্বচ্ছ রাখতে হবে। নিজেকে স্বচ্ছ রাখতে পারলেই নেতৃত্বও দেওয়া যায়। নিজেকে স্বচ্ছ রাখতে পারলে নেতৃত্বের জায়গায়ও এগিয়ে যাওয়া সম্ভব হয়। তাহলে প্রথম পয়েন্টে আমরা আলোচনা করলাম কাদের রোজা কবুল হয় না। এবার দ্বিতীয় পয়েন্টে আমরা আলোচনা করব রমজান মাসে যারা তারাবির নামে তামাশা করে 1 সপ্তাহে, 2 সপ্তাহে, 13 দিনে, 14 দিনে, 15 দিনে যারা তারাবির নামাজ পড়ে, এদের ব্যাপারে আমরা কিছু কথা বলবো। আমরা সবাই জানি রমাদান হচ্ছে কুরআন নাজিলের মাস। এই মাসটির এত সম্মান, এত মর্যাদা, কারণ এই মাসে কুরআন নাজিল করেছেন কে? শাহরু রমাদান শাহরুল কুরআন। রমজান মাস এটি হলো কুরআনের মাস। এই কুরআন নাজিলের মাসে যেন মুসলমানরা মন ভরে কোরআন শুনতে পারে, এজন্য শরীয়ত কি সুন্দর ব্যবস্থা করেছে। প্রত্যেকটা রাতে তারাবিহের ব্যবস্থা করার মধ্য দিয়ে আমরা সবাই কিন্তু এই 30 দিনে 30 পারা আল্লাহর কালাম শোনার একটা মহা সুযোগ পেয়ে যায়। আলহামদুলিল্লাহ। এই মহা সুযোগকে যারা মহা সুযোগ হিসাবে গ্রহণ না করে তামাশা হিসাবে গ্রহণ করেছে, এদের মতো বিয়াদব আসমানের নিচে জমিনের উপরে আর হতে পারে। আমরা জানি কুরআন তেলাওয়াতে প্রতি অক্ষরে সওয়াব আছে। প্রতি অক্ষরে কত নেকি? 10 নেকি। কিন্তু কুরআনের এমন কিছু তিলাওয়াতকারী আছে, এরা তিলাওয়াত করলে সওয়াব পায় না, বরং কুরআন এদেরকে শুধু লানত দেয়। রুব্বা কারিউ লিল কুরআন ওয়াল কুরআনু ইয়ালআনুহু। কুরআনের এমন বহু পাঠক আছে যাদেরকে কুরআন লানত দেয়। কথা খেয়াল করে শুনেন, কুরআনের কিছু তিলাওয়াতকারী আছে, এদেরকে কুরআন কি দেয়? সবাই বলেন কি দেয়? তো কুরআন তেলাওয়াত করলে তো সওয়াব পাওয়ার কথা। কুরআন তেলাওয়াত করলেও যেমন সওয়াব, শুনলেও তেমন সওয়াব। কিন্তু কিছু কিছু কুরআন তেলাওয়াত করলেও গুনাহ, শুনলেও মানে করলেও লানত, শুনলেও। এরা কারা? এরা হলো এই যে 5G 6G স্পিডে কোরআন পড়ে। আচ্ছা আপনারা আমাকে বলেন তো, যারা 7 দিনে, 10 দিনে, 12 দিনে, 14 দিনে খতম করে, আপনারা আমাকে বলেন, নিরপেক্ষ মন মগজ নিয়ে বলেন, এরা কি আদৌ কোরআনের হক আদায় করতে পারবে? 12, 13, 14 ঘন্টা রোজা রাখার পরে যদি 10 দিনে কোরআন খতম করা লাগে, তাহলে হাফেজ সাহেবদের উপরে তুফান যাবে। তুফান। কারণ প্রতিদিন পড়তে হবে কয় পারা? জোরে বলেন কয় পারা? 1 পারা পড়তে গিয়ে অবস্থা খারাপ। কতবার যে বসে, কতবার রেস্ট নেয়। 1 পারা উপরের তলায় যাইয়েন, হেলান দেওয়া শুরু হয়, এমনি পড়ে থাকে। 1 পারায় পড়ে থাকে। 3 পারা হইলে কি হবে? আর হাফেজ সাহেবরা কি গতি বাড়ায়। 10 দিনে যদি শেষ করে, তাহলে 3 পারা করে শেষ করবে। তাহলে তো হক আদায় হবে না। কোরআন নাজিলের মাসে এইরকম কোরআন নিয়ে যারা তামাশা করে, এরা হচ্ছে কুখ্যাত বেয়াদব। কত বড় বেয়াদবি আল্লাহর কোরআনের সাথে। আপনারা দেখবেন এই শহরের বিভিন্ন জায়গায় সাইনবোর্ড লাগানো, এই মার্কেটে, এই মসজিদে 10 দিনে, 15 দিনে খতমে তারাবি শেষ হবে। আরে ভাই, আপনার এত ব্যস্ততা, আপনি বাদ দেন, নামাজে আসিয়েন না। আপনি প্রয়োজনে যেখানে সূরা তারাবি হয় সেখানে যান, কিন্তু আল্লাহর কালাম নিয়ে তামাশা করার অধিকার কে আপনাকে দিয়েছে? 10 দিনে, 15 দিনে শেষ করে কেন? সে ব্যবসা করবে বাকি 15 দিন। ব্যাকল
রমজান মাসের প্রথম 20 দিনের চাইতে শেষের 10 দিন আল্লাহর কাছে কম গুরুত্বপূর্ণ না বেশি গুরুত্বপূর্ণ? তাহলে তো উচিত ছিল প্রথম 20 দিনের চেয়ে শেষের 10 দিনকে কি দেওয়া, গুরুত্ব দেওয়া। এরা হয়েছে উল্টা। আল্লাহর নবী রমজানের প্রথম 20 রাত আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন, আচ্ছা আয়েশা রাদিয়াল্লাহু আনহা নবীজিকে যত কাছ থেকে দেখেছেন, পৃথিবীর অন্য কোনো মানুষকে নবীজিকে এত কাছ থেকে দেখেছে? তিনি বলছেন, আমাদের নবী রমজানের শেষ দশক আসলে তিনি রাতের বেলা আর ঘুমাতেন না, এক ফুটাও ঘুমাতেন না। আহিয়া লাইলাহু, সারাটা রাত জেগে থাকতেন, সারা রাত জেগে আল্লাহর ইবাদত করতেন। সুবহানাল্লাহ। আয়েশা রাদিয়াল্লাহু আনহা নবীজির বিবি, তিনি বলছেন নবীজি প্রথম 20 রাত রাতের বেলা কিছু সময় ঘুমাতেন, কিন্তু শেষের 10 রাত এক ফুটাও ঘুমাতেন না। তবে এই আমল কিন্তু আমরা ঠিক রাখছি, আমরাও শেষের 10 রাত ঘুমাই না। এই জায়গাটা আমাদের মিল আছে। আমরাও শেষের 10 রাত ঘুমাই না, রাসূলও শেষের 10 রাত ঘুমান না। তবে আমলের পার্থক্য আছে। নবীজি শেষের 10 রাত না ঘুমায়া ইবাদত বন্দেগী করেন, আর আমরা শেষের 10 রাত না ঘুমায়া শপিং করি আর ব্যবসা বাণিজ্য করি। এই হলো আল্লাহর নবীর সাথে আমাদের আমলের জঘন্য বৈপরীত্য। আসুন কোরআনের সাথে এই তামাশা বন্ধ করি। 5 দিন 7 দিন 10 দিনে খতম বাদ দিয়ে প্রতিদিন এক পারা দিলে ইমাম সাহেব হাফেজ সাহেবদেরও আরাম হবে, রিল্যাক্সে পড়বে, আর মুসল্লি যারা তাদেরও ভালো লাগবে। দেখবেন নামাজ 1 ঘন্টা 10 মিনিট 15 মিনিট যদি ধীরে ধীরেও পড়ে, সর্বোচ্চ 1 ঘন্টা 10 মিনিট যাবে, বা 15 মিনিট ধরলাম, সোয়া 1 ঘন্টা। সোয়া 1 ঘন্টার বেশি তো মনে লাগে না, লাগে না। এক পারা পড়লে সোয়া 1 ঘন্টার বেশি লাগে না। দেখবেন যারা নামাজে আসবে তাদেরও ভালো লাগবে। আপনি 2 পারা 3 পারা যে দেন, মুসল্লি তো ভাগবে, শুধু কমতে থাকবে। এই তামাশা আসুন বন্ধ করি। দেখেন মক্কা শরীফে, মদিনা শরীফে তারা একদম 29 রমজানে গিয়ে কি করে কোরআন খতম শেষ করে। আর আমাদের এত ব্যস্ততা, এত তাড়াহুড়া যে আগে ভাগে শেষ করতে হয়। এগুলো একটু উপলব্ধি করার চেষ্টা করুন। যদিও আমাদের মসজিদে এই কথাগুলো বলার প্রয়োজন ছিল না, কারণ আলহামদুলিল্লাহ আমাদের এখানে এই ঐতিহ্য আছে আগে থেকেই। এখানে ধীরে ধীরে কোরআন পড়া হয়। এই যে এবছর আমাদের 3 জন হাফেজ আছেন, আপনারা তো প্রতিদিন তারাবিহে তেলাওয়াত শুনেন, কেমন লাগে আপনাদের? কলেজাটা ঠান্ডা হয়ে যায় না? আল্লাহ আমার ভাইদের কণ্ঠে আরো বারাকা দান করেন। এই যে এত সুন্দর করে নামাজ হয় ধীরে ধীরে, এখানে তো জায়গা হয় না, 3 তলায় মহিলাদের জন্য ব্যবস্থা আছে, মা বোনরাও আসেন। ভালো লাগে বলেই তো ঘরে তাদের মন টিকে না, চলে আসেন। এবং আমি যতদূর জেনেছি 3 তলায় জায়গা হয় না, ফুল হয়ে জায়গা হয় না। আমাদের পুরা মসজিদ ব্লক থাকে আলহামদুলিল্লাহ। তো যারা এই বক্তব্য যারা ইউটিউবে শুনবেন, শুনেন, আমাদের এটা 4 তলা মসজিদ, এখানে কিন্তু ব্লক থাকে প্রতি তারাবিতে। এটা আপনাদের উদ্দেশ্যে নয়, যারা শুনবেন ওনাদেরকে বলতেছি। 4 তলা ব্লক থাকে, কিন্তু এখানে ডেইলি 1 পারা হয়, ডেইলি 1 পারা করে হয়, ধীরে ধীরে তিলাওয়াত হয়, মুসল্লি কমে না, দিন দিন আরো বাড়ে। এই তো সামনে কিয়ামুল লাইল আসবে, কিয়ামুল লাইল হবে। কিয়ামুল লাইলে দূর দূরান্ত থেকে এই মসজিদে মানুষ আসে। বাংলাদেশের প্রত্যেকটা মসজিদের কমিটিকে এবং খতিব ইমাম সাহেবকে আমি অনুরোধ করব, এইভাবে করে একটা আদর্শ মসজিদ আপনারা গড়ে তুলুন, যেখানে কোরআনের হক আদায় করে তিলাওয়াত হবে। আল্লাহ তাআলা সবাইকে বুঝার তৌফিক দান করেন। 3 নম্বর যে পয়েন্টে আমরা আলোচনা করব, এটা খুবই জরুরি। এই মাসটি আমরা সবাই জানি মাগফিরাতের মাস, এটা দোয়া কবুলের মাস। রমজান মাস দোয়া কবুলের মাস, কিন্তু দুঃখজনক ব্যাপার হলো এই মাসে আমরা দোয়া কবুলের বিশেষ কিছু মুহূর্তেও অত্যন্ত গাফলতি করি, যেটা অত্যন্ত দুঃখজনক। না, এই 4টা সময় দোয়ায় কাজে লাগাবেন। 1 নম্বর হলো ইফতারের আগ মুহূর্তে, ইফতারি সামনে নিয়ে রোজাদার যখন আল্লাহর দরবারে দোয়া করে, আল্লাহ তাআলা এই দোয়া ফিরায়া দেন না। সুবহানাল্লাহ। এই যে বান্দা ইফতারি সামনে নিয়ে বসেছে, আল্লাহ তাআলা এটা পছন্দ করেন। সারাটা দিন না খেয়ে আছে, এখানে শরবত, খেজুর, পানি, বিভিন্ন ধরনের মিষ্টান্ন, ছোলা, পেঁয়াজু, বেগুনি, নানা ধরনের ইফতারি নিয়ে বসে আছে। 20 মিনিট 30 মিনিট ধরে বসে আছে, খায় না। আল্লাহ ফেরেশতাদেরকে বলেন, দেখ আমার বান্দা আমাকে কত ভয় করে, ইফতার সামনে নিয়ে খাইতেছে না, আমার হুকুমের অপেক্ষায় আছে। ফেরেশতারা সাক্ষী থাকো, আমার বান্দা ইফতার সামনে নিয়ে এখন আমার কাছে যে দোয়া করবে সেই দোয়া আমি কবুল করে নিব। সুবহানাল্লাহ। কিন্তু আমরা এই টাইমে কি করি? আমরা গাফলতি করি। যুবকেরা তখন এই টাইমে ফেসবুক চালায় আর 1 হাত পেটে দেয়, মাঝে মাঝে মাথায় দেখো কেন যে টাইম হয় না।
ফেসবুক চালায়, ইউটিউবে পড়ে থাকে। আর মুরব্বী চাচারা তারা অনেক সময় দেখা যায় গল্প গুজবে থাকে। বিভিন্ন জায়গায় ইফতার মাহফিল হয়, ইফতার মাহফিলে হই হুল্লোড় গল্প গুজব। এই যে হই হুল্লোর গল্প গুজব ফেসবুক চালায়, এই সময়টা আমরা নষ্ট করি, অথচ এই সময়টা দোয়া কবুলের সময়। এটা গাফলতি করা যাবে না। আপনারা যারা পরিবারকে নিয়ে বাসায় ইফতার করেন, আপনারা পরিবারকে নিয়ে এই টাইমে একটু মোনাজাত করবেন, আল্লাহর কাছে দোয়া করবেন, কারণ এই সময়ে দোয়া কবুল করবেন কে? দুই, প্রত্যেক নামাজের আজান যখন হয়, আজান আর ইকামতের মাঝখানে 15 মিনিট সময় দেওয়া হয় না? আল্লাহ রসুল বলেছেন লা ইউরাদ্দু দুআউ বাইনাল আযানি ওয়াল ইকামাহ, আজান আর ইকামতের মাঝখানের এই সময়ে আল্লাহর কাছে দোয়া করলে এই দোয়া ফিরায়া দেওয়া হয় না। সুবহানাল্লাহ। এই সময়টা কাজে লাগাবেন। 3 নাম্বার হলো নামাজে, 5 ওয়াক্ত নামাজে বিশেষ করে সাজদার মধ্যে বেশি বেশি দোয়া করবেন, কারণ আল্লাহ নবী বলেছেন আকরাবু মা ইয়াকুনু বিহিল আবদু মির রাব্বিহি ওয়া হুয়া সাজিদুন, বান্দা যখন সাজদায় যায় তখন সে আল্লাহর এত কাছে চলে যায় যে আল্লাহ আর বান্দার মাঝখানে তখন আর কোনো পর্দাই থাকে না। সুবহানাল্লাহ। এজন্য নবীজি বলেছেন ফাআকসিরু ফিহি দুআ, এই সময় বেশি বেশি দোয়া করো। আল্লাহর নবীর একটা আমল, এটা বলো নিরীহ আর অবহেলিত আমল, এটা আমরা অনেকেই করি না। আল্লাহর নবী সাজদায় একটা দোয়া সব সময় করতেন। আমরা তো সাজদায় গিয়ে শুধু সুবহান রাব্বিয়াল আলা এতটুকু বলি, এতটুকু বললে নামাজ হয়, কোনো অসুবিধা হয় না। কিন্তু আল্লাহর নবী সাজদার মধ্যে একটা দোয়া সব সময় করতেন, এটা আপনারা করার চেষ্টা করবেন। এই দোয়াটা নবীজি পড়তেন, আল্লাহুম্মা গফিরলি যামবি কুল্লাহু দিক্কাহু ওয়া জিল্লাহু ওয়া আউওয়ালাহু ওয়া আখিরাহু ওয়া আলানিয়াতাহু ওয়া সিররাহু। একবার আমার সাথে বলেন আল্লাহুম্মা গফিরলি। সবাই বলেন, দেখবেন মুখস্থ হয়ে যাবে। আল্লাহুম্মা গফিরলি কুল্লাহু, আল্লাহুম্মা গফিরলি যামবি কুল্লাহু দিক্কাহু ওয়া জিল্লাহু ওয়া আউওয়ালাহু ওয়া আখিরাহু ওয়া আলানিয়াতাহু ওয়া সিররাহু। এত সুন্দর দোয়া। এই দোয়ার অর্থ হলো, হে আল্লাহ আমার সকল গুনাহ মাফ করো, ছোট বড় প্রকাশ্য গোপন আমার যত গুনাহ আছে জীবনের সব গুনাহ মাফ করে দাও। বলেন আমিন। এই সময়টাতে দোয়া করবেন। 3টা সময় বললাম, 1 নাম্বার ইফতারের আগে, 2 নাম্বার বললাম সাজদার সময়ে, 3 নাম্বার তাহাজ্জুদের সময়ে, আর 4 নাম্বার আরেকটা সময় আছে। ওই সময়েও আপনি যদি দোয়া করেন দোয়া ফিরায় দেওয়া হবে না। আজান এবং ইকামতের মাঝখানের সময়ে দোয়া করলে দোয়া যিনি কবুল করবেন তিনি কে? তাহলে রমজানে প্রতিদিন এই 4টার সময় আমরা দোয়া করতে ভুলবো না ইনশাআল্লাহ। আর জুমার দিনে তো আপনারা জানেনই, আসরের পর থেকে মাগরিব পর্যন্ত, এটা কাজে লাগাবেন। নাম্বার 4, 4 নাম্বার আরেকটি গুরুত্বপূর্ণ পয়েন্ট আমরা আলোচনা করব, সেটা হলো আমরা যে রোজা রাখি, আমরা অনেকেই আছি রোজা রেখে এমন কিছু অনর্থক কাজ করি যার কারণে আমাদের রোজার কোয়ালিটি নষ্ট হয়ে যায়। রোজার যে কোয়ালিটি থাকার কথা, কোয়ালিটিটা হারিয়ে যায়। মনে রাখবেন, আল্লাহ তাআলা আমাদের কাছে কোয়ান্টিটির চাইতে আমাদের কাছে তিনি কোয়ালিটিফুল ইবাদত চান। ইবাদতে কোয়ালিটি থাকতে হবে। আমাদের রোজার কোয়ালিটি কেমনে নষ্ট হয় দেখেন। অনেকেই আছে রোজা রেখে অতিরিক্ত ঘুমায়। কি বলেন, এরকম আছে না? তো রোজা কি দেওয়া হয়েছে আপনি ঘুমায় ঘুমায় সারাদিন কাটানোর জন্য? অনেকে আছে দেখবেন জোহর পর্যন্ত ঘুমায়, নামাজে যদি আসে আর কি, আইসে গিয়ে আবার ঘুমায় আসর পর্যন্ত। এরকম কিছু মানুষ আছে, মানে তার সারাদিন চলে যায় ঘুমের মধ্যে। আর মানুষকে বলে, দোস্ত আমি যে রোজা রাখি আমি তো টেরও পাই না। বলতেছে কেন টের পাও না? আমার তো সারাদিন ঘুমের উপর যায়। এই যে আপনি ঘুমায় ঘুমায় সারাটা দিন কাটালেন, এতে রোজার কোয়ালিটি নিশ্চিত হলো না, বরং সারাদিন আপনি আপনার যে ব্যক্তিগত পারিবারিক কাজ আছে এর পাশাপাশি আপনি যতটুকু পারেন ইবাদত বন্দেগি, জিকির আজকার, তাসবিহ তাহলিল, নামাজ, এগুলোর মাধ্যমে সময় কাটাতে হবে। তাহলে রোজার কোয়ালিটি ঠিক থাকবে। মনে রাখবেন, আপনি কিন্তু আল্লাহ তাআলার হুকুম মোতাবেক ব্যক্তিগত কাজ, পারিবারিক কাজ যদি হুকুম মোতাবেক করেন আল্লাহর, তাহলে সেটাও ইবাদত হিসাবে গণ্য হয়ে যাবে। সুবহানাল্লাহ। তাহলে অতিরিক্ত ঘুমানো বাদ দিতে হবে। আর এই যে কিশোর তরুণ ছেলেরা আছে, যারা 9-10-এ, যারা ইন্টারমিডিয়েটে পড়ে, এরা সারাদিন রোজা রেখে গেমস খেলে। তো যদি বলেন গেমস খেলো কেন,
কয় হুজুর বুঝেন না, টাইমটা পাস করি যাতে তাড়াতাড়ি টাইম যায়। কি বলেন, এরকম কিছু পোলাপাইন আছে না? এতে রোজার কোয়ালিটি নষ্ট হয়। আবার অনেকে আছে সারাদিন ফেসবুকে, ইউটিউব, অনেকে নাটক দেখে, রোজা রেখো নাটক দেখে, সিনেমা দেখে। তাকে যদি জিজ্ঞেস করেন তুমি এগুলো দেখা কেন, তখন উত্তর দিবে যে খুব তাড়াতাড়ি সময়টা চলে যাবে, সময় কাটানোর জন্য এটা করি। তো এই সকল গর্হিত অনর্থক কাজ যদি কেউ করে, তাহলে তার রোজার কি কোয়ালিটি নিশ্চিত হবে? কখনোই না। তাহলে এই সকল অনর্থক কাজ আমাদেরকে ছাড়তে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। 5 নাম্বার যে পয়েন্ট নিয়ে আমরা কথা বলবো, সেটি হচ্ছে বিভিন্ন মসজিদে দেখা যায় তারাবিহের নামাজের সময় মসজিদের আদবের পরিপন্থী অনেক কাজ করা হয়। অনেক মসজিদে দেখা যায় তারাবিহের নামাজ তো একটু লম্বা হয়, তো 2 রাকাত পরে যখন হাফেজ সাহেব পরবর্তী 2 রাকাত আদায়ের জন্য দাঁড়ান, তখন কিছু ছেলে পকেট থেকে মোবাইল বের করে। সে জানে হুজুর দাঁড়িয়েছেন, রুকুতে যাইতে কমপক্ষে 4-5 মিনিট লাগবে। তো এই 4-5 মিনিট সময় সে ফেসবুকে থাকে, একটু ফেসবুক দেখে, মোবাইল দেখে, অনেকে গেমসও খেলে, কেউ কেউ আবার ফোনও একটা মারে বিভিন্ন জায়গায়। আমি নামাজে আছি তো, নামাজ পড়ে কল দিব। তো এই যে সময়গুলো মোবাইলে আসক্ত হয়, কিংবা অনেকে আছে মসজিদের পিলার আছে না, পিলারে একটু হেলান দেয়, অনেকে আছে পিছনে নামাজ পড়ে ওই টাইমে একটু ঘুমায়। এই যে কাজগুলো করলো, এগুলো মসজিদের আদবের খিলাফ, আদবের পরিপন্থী। এগুলো বিভিন্ন মসজিদে কিন্তু দেখা যায়। আমি গত কয়েক রমজানে ঘুরে ঘুরে বিভিন্ন মসজিদে নামাজ আদায় করেছি, ভাবলাম একটু অভিজ্ঞতা নেই, দেখি কোন মসজিদে মানুষ কিরকম করে। তো মাঝে মাঝে ঘুরলে দেখছি লাভও আছে, আজীব আজীব অভিজ্ঞতা পাওয়া যায়, কি আশ্চর্যজনক অভিজ্ঞতা হয়। তো এই যে কাজগুলো করে, এগুলো কি মসজিদের আদবের সাথে যায়? কখনোই না। আপনি মোবাইল মসজিদে আসলে সুইচটা অফ করে দেন, সবচেয়ে ভালো হয় বাসায় রেখে আসেন। ইমাম সাহেব যখন 2 রাকাত আদায় করে দাঁড়িয়ে যান, আপনিও দাঁড়িয়ে যান, আপনিও দাঁড়িয়ে ইমাম সাহেবের সাথে শুরু করেন। কারণ এটা আপনার মনের মধ্যে এক ধরনের ভুল চিন্তা চলে আসছে যে একটু রেস্ট করি। আপনি মসজিদে আসার আগেই মাথায় এটা সেট করবেন যে ইমাম সাহেব যা করবেন আমিও তা করব। দেখবেন আপনার মনে আর কোনো ক্লান্তি বোধ আসবে না ইনশাআল্লাহ। নাম্বার 6 নাম্বার, আমরা এই 6 এবং 7 নাম্বার পয়েন্টে বিশেষ কিছু আমল জানবো। 6 নাম্বার পয়েন্টে আমি আপনাদের সবাইকে উৎসাহিত করব, এই রমজান মাস, আজকে তো 6 রমজান চলে যাচ্ছে। রমজান কিন্তু খুব তাড়াতাড়ি চলে যায়, চোখের পলকে চলে যায়। দেখুন, শুরু হলো 6 দিন, শেষ হয়ে গিয়েছে, এভাবে চলে যাবে এই মাসটা। রমজান মাসটাকে কাজে লাগানোর জন্য আমি আপনাদের সবাইকে অনুরোধ করব, প্রত্যেক দিন এই 3টা আমল আপনারা মিস করবেন না। 1 নাম্বার আমল, প্রতিদিন আপনারা 70 থেকে 100 বার ইস্তেগফার করবেন। এটা আমার দেওয়া আমল নয়, এটা হলো আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল। সুবহানাল্লাহ। আমাদের নবী ডেইলি ইস্তেগফার করতেন 70 থেকে কতবার? 100 বার। আপনারা বলেন তো, নবীজির জীবনে কি কোনো গুনাহ আছে? আমাদের জীবনে গুনাহ আছে? তাহলে নবীজির জীবনে গুনাহ না থাকা সত্ত্বেও ডেইলি ইস্তেগফার তিনি করলেন 70 থেকে 100 বার। আমাদের তো গুনাহ আছে, আমাদের কি ইস্তেগফার করা দরকার এর থেকে আরো কম না বেশি? কিন্তু আমরা কি করি? আমরা করি না, আমাদের সময় নাই। এজন্য এই আমলটা নিজের মধ্যে নিশ্চিত করুন। আপনি সকাল থেকে ঘুমানোর আগ পর্যন্ত আপনি যতক্ষণ জেগে থাকেন এই ইস্তেগফারের আমলটা করেন। যখনই সময় পান পড়বেন আস্তাগফিরুল্লাহ, যখনই সময় পান পড়বেন আস্তাগফিরুল্লাহ, যখনই সময় পান পড়বেন আস্তাগফিরুল্লাহ, যাতে করে ডেইলি 70 থেকে 100 বার হয়। আমি আপনাদেরকে ইস্তেগফারের 4টা ফজিলত বলি। 1 নাম্বার ফজিলত, যদি কেউ আস্তাগফিরুল্লাহ অনুশোচনা নিয়ে ইস্তেগফারের নিয়ত করে পড়ে, হাদিসে এসেছে, নবীজি বলেছেন, ওই ব্যক্তির আমল নামায় যদি সমুদ্রের ফেনা পরিমাণ গুনাহ থাকে, আল্লাহ সব গুনাহ মাফ করে দিবেন। 2, একটা হাদিসের মধ্যে আরো 3টা ফজিলত আছে। মাল লাজিমাল ইস্তেগফার, যে ব্যক্তি ইস্তেগফারের সাথে লেগে থাকে, মানে ইস্তেগফারের আমল করে, জাআলাল্লাহু মিন কুল্লি দীকিম মাখরাজা, আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে সকল সংকীর্ণতা, বিপদ আপদ থেকে আল্লাহ নিজে হেফাজত করবেন, তার কোনো বিপদ হবে না। 3, ওয়া মিন কুল্লি হাম্মিন ফারাজা, সকল দুশ্চিন্তা, টেনশন এবং পেরেশানি থেকে এই ব্যক্তিকে যিনি মুক্তি দিয়ে দিবেন তিনি কে? মনে শান্তি থাকবে,
প্রশান্তি থাকবে ইস্তেগফারের আমল করলে। 4 ওয়ামিন হাইথু রাযাকাহু লা ইয়াহতাসিব, আর আল্লাহ তাআলা তাকে তার ধারণাতীত জায়গা থেকে রিজিকের ব্যবস্থা করে দিবেন, মানে ওই ব্যক্তির রিজিকের কোনো ঘাটতি হবে না। মনে রাখবেন, প্রত্যেক মানুষ রিজিক নিয়েই জন্মায়, আর রিজিকের মালিক যিনি তিনি কে? এত টেনশন করেন না যে আগামীকাল কি খাবেন, পরের দিন কি খাবেন, টেনশন করেন না। হুদা এই টেনশন করে নিজের শরীরকে নষ্ট করবেন না। অনেক মানুষ আছে খালি টেনশন করে কালকে কি খাবো, বাচ্চা কাচ্চা বেশি, পরিবার বড়, সংসার বড়, কি করব কি না। টেনশন করে নিজেকে কষ্ট দিয়েন না। আপনি দেখবেন মাঝে মাঝে রেলওয়ে স্টেশনে রাত 12টা-1টায় ঘুরে দেখবেন, ঢাকা শহরে গেলে দেখবেন রাস্তাঘাটে কত মানুষ থাকে, এদের বাড়ি ঘরও নাই, কিন্তু একটা মানুষও না খায়া মরে না। সবার মুখের সামনে প্রতিদিনই খাবার চলে আসে। খাবারের টেনশন করবেন না। সকালবেলা পাখি খাঁচা থেকে বের হয়ে যায়, দেখবেন ফজরের নামাজের পরে, এটা গ্রামাঞ্চলে গেলে বেশি দেখা যায়। দেখবেন সকালবেলা ভোরবেলা পাখি খাঁচা থেকে বের হয়েছে, ডানা ঝাপটায় ঝাপটায় আকাশে উড়ে, সে জানে না তার জন্য কোথায় রিজিক আছে। সে এই যে বের হয়ে গেল অজানা গন্তব্যে, সন্ধ্যাবেলা যখন সে তার বাসায় আসে, পেটটা খালি থাকে না, তারে পেট ভরাইয়া খাওয়াইয়া দাওয়াইয়া তারে বাসায় ফিরাইয়া দেন কে? কেন রিজিকের টেনশন করেন বলেন? রিজিকের টেনশন করবেন না। কার রিজিক যে কোন জায়গায় আছে সেটা কেউ বলতে পারবে না। আমি এই ইস্তেগফারের কথা বললাম, আল্লাহ রসুল এই আমলটা শিখিয়েছেন। আমি 4টা ফজিলত নবীজির হাদিস থেকে বলে গেলাম। ইস্তেগফার করবেন ডেইলি 70 থেকে 100 বার। 1, আল্লাহ সব গুনাহ মাফ করে দিবেন। 2, আল্লাহ আপনাকে বিপদ থেকে হেফাজত করবেন। 3, আল্লাহ আপনার মনের পেরেশানি দূর করে মনে আল্লাহ প্রশান্তি দিবেন। 4, আল্লাহ আপনাকে অফুরন্ত রিজিক দান করবেন। সুবহানাল্লাহ। এই রমজান মাসটাই আল্লাহর তরফ থেকে ক্ষমা পাওয়ার জন্য বিশেষ 3টা আমলের কথা বলতেছি আমি। 1, ডেইলি 70 থেকে 100 বার ইস্তেগফার করা। আমরা করবো তো? 2, প্রতিদিন অন্তত যদি নাও পারেন একজন লোককে ইফতার খাওয়াবেন। অন্তত কয়জন? একজন। কারণ এটা বড় ফজিলতের কাজ। এই হাদিসও আপনারা জানেন, আমি বহুবার বলেছি। একজন রোজাদারকে ইফতার করালে ওই ব্যক্তি রোজা রেখে যে সওয়াব পেয়েছে, আপনিও এই সমপরিমাণ সওয়াব ইফতার করানোর কারণে পেয়ে যাবেন। সুবহানাল্লাহ। আমাদের বাঙালিদের একটা স্বভাব হলো, আমরা শুধু খাইতে চাই, খাওয়াইতে চাই না। মানুষকে খাওয়াবেন, সামর্থ্য থাকলে খাওয়াবেন, আল্লাহ এটা পছন্দ করেন। মানুষকে খাওয়াবেন, শুধু খাইয়েন না, একটু মানুষকে খাওয়াবেন। বিশেষ করে রমজান মাসে মানুষকে ইফতার খাওয়ানোর চেষ্টা করেন, তাহলে আপনি একদিনে রোজা রেখেও একাধিক রোজার সওয়াব হাসিল করার সুযোগ আছে। 3 নাম্বার, তাহাজ্জুদ মিস করবেন না। কারণ আমরা তো ভোর রাতে সাহারি খাওয়ার জন্য উঠি, তাহলে 30 মিনিট 40 মিনিট বা 1 ঘন্টা আগে উঠেন। ঘুম থেকে উঠে অনেকে খাইতেও পারে না, একটু আগে ভাগে উঠেন, তাহাজ্জুদ পড়েন, দেখবেন ক্ষুধাও লাগবে, খাইতেও পারবেন। অন্যদিকে আল্লাহ তাআলাকে ইবাদতের মাধ্যমে খুশি করাও হয়ে যাবে। সুবহানাল্লাহ। তাহলে এই 3টা কাজ আমরা এই রমাদানের পুরো মাস জুড়ে করব। 1, ইস্তেগফার। 2, প্রতিদিন আমরা অন্তত একজন রোজাদারকে ইফতার করাবো, যাদের সামর্থ্য আছে আরো বেশি। 3, তাহাজ্জুদ আমরা মিস করব না ইনশাআল্লাহ। এবার আসুন 7 নম্বর যে পয়েন্টে আমরা কথা বলবো, সেটি হচ্ছে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানে 2টা কাজ কোনোদিনও ছাড়তেন না। জোরে বলেন তো কয়টা কাজ? এটা মনে রাখবেন, রসুল এই 2টা কাজ রমজানে ছাড়তেন না। সেটা কি? দেখেন, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা হাদিস বর্ণনা করেছেন, এটা বুখারী এবং মুসলিম শরীফের হাদিস। তিনি বলছেন, কানা রাসূলুল্লাহ, আমরা বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আজওয়াদান নাস, কানা আজওয়াদু মা ইয়াকুনু ফি রমাদান হিনা ইয়ালকাহু জিবরিল। মানুষের মধ্যে সর্বাপেক্ষা শ্রেষ্ঠ দানশীল ছিলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু, সবচাইতে বেশি দানশীল। আর এই দানশীলতার পরিমাণ বেড়ে যেত মা ইয়াকুনু ফি রমাদান, যখন রমজান মাস আসতো তখন নবীজির দান সদকা এত বেশি বাড়তো যে আজওয়াদু বিল খায়রি মিনার রিহিল মুরসালা, ওই যে বৃষ্টি আসার আগে তুফানের বাতাস আসে, এই বাতাসের মতো এই রকম পরিমাণ দান সদকা রমজান মাসে নবীজির বেড়ে যেত। সুবহানাল্লাহ। এইগুলো 1, এটা তিনি ডেইলি করতেন। 2 নাম্বার, আরেকটা কাজ তিনি করতেন, জিবরিল আমিন প্রত্যেক রাতে, রমজানের প্রত্যেক রাতে নবীজির সাথে এসে সাক্ষাৎ করতেন। ফায়ুদারিসুহুল কোরআন,
কোরআনের দার্স দিতেন। জিব্রিল নবীজিকে কোরআন শোনাতেন, নবীজিও জিব্রিলকে কোরআন শোনাতেন। সুবহানাল্লাহ পড়বেন না? তাইলে রমজানে প্রত্যেক দিন নবীজি কয়টা কাজ করেছেন? এটা ছাড়েন নাই। এক, প্রতিদিন দান করেছেন। জোরে বলেন, প্রতিদিন কি করেছেন? দান। 2 নাম্বার যে কাজটা করেছেন সেটা হলো আল্লাহর নবী ডেইলি রেগুলার কোরআন চর্চা করেছেন। তাহলে এই 2টা কাজ আমরা করতে পারবো তো? আপনারা তো নবাবজাদা নসরুল্লাহর মতো ঘুম থেকে উঠে সাহারি খান, ওনারা একটু আগে ভাগে উঠেন, রাতে রান্না করেন, ইফতারও বানান। তো আমরা একটু আমাদের ওয়াইফ, আমাদের স্ত্রীকে, আমাদের ঘরের যে নারীরা আছেন তাদেরকে একটু সাপোর্ট দিব, সাহায্য করব। কারণ আমরাও যেমন রোজা রেখে ক্লান্ত হই, ক্লান্তিবোধ তো তাদেরও আছে, তাই না? এজন্য আমরা আমাদের স্ত্রীদেরকে একটু সাহায্য করব। আপনি একটু সাহায্য করে দেখেন, আপনার প্রতি আপনার স্ত্রীর ভালোবাসা, টেক কেয়ার, এটা আরো দ্বিগুণ হয়ে যাবে ইনশাআল্লাহ। বউ কন্ট্রোল করার কিছু নিয়মও এগুলা জানা লাগে। আমি গত এই রমজানের 4 দিন আগে নাটোর গিয়েছিলাম। নাটোর মাহফিলে এক ছেলে আমাকে, নাটোর না, রাজশাহী। এটা তো রাজশাহী, এক ছেলে চিরকুট লিখেছে, হুজুর বিয়ে করছি 6-7 মাস হয়েছে, তা আমার বউ পর্দা টর্দা করে কিন্তু খাটাস খ্যাট 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 করে, চিন্তা করছি তালাক দিয়ে দিব। ছেলেও অতিরিক্ত রাগী। তা আমি বললাম, ভাই বউ একটু রাগ করে এজন্য কি তালাক দেওয়া লাগে? হ্যাঁ, আপনি একটু বউকে বলেন না যে তুমি স্বাভাবিক অবস্থায় থাকলে তোমারে যত সুন্দর লাগে, তুমি তো রাগ করলে তার চেয়ে আরো বেশি সুন্দর লাগে। বলেন, আর রাগ করবে? রাগ তো করবি না। আপনি যদি বলেন রাগ করলে তাকে আরো সুন্দর লাগে, অত রাগ করবে না, বাধ্য হয়ে হাসবে। আপনার বউ যা রান্না করেছে খারাপ হয়েছে, কিন্তু বলেন, আরে বাপরে বাপ, যে রান্না খাওয়াইছো আমি জীবনে এরকম রান্না খাই না, এত মজা। এটা আপনি ইফতারে বলছেন না? আপনার বউ যখন রাতে সাহারি রান্না করবে তখন চিন্তা করবে, হায় হায় হায়, আমার হাজবেন্ড যে প্রশংসা করছে আমার, তাইলে আমার সাহারিতে আরো বেশি মনোযোগী হওয়া দরকার। আপনি শাসন করে যা করতে পারবেন না, আপনি ভালোবেসে তার চেয়ে আরো বেশি করতে পারবেন। যারা বিবাহিত আছেন তারা তো এগুলা জানেনই, যারা অবিবাহিত আছে এরা আগে থেকে টিপস পেয়ে গেল। খবরদার স্ত্রীদের সাথে আজে বাজে আচরণ করবেন না। যারা বউয়ের সাথে আজে বাজে আচরণ করে এদের গেট আপ সেট আপ ভালো হয় না, চেহারা সুরত ভালো হয় না, বউ না খাওয়াই মাইরা ফেলবে একদম। বুঝতে পেরেছেন? এর জন্য স্ত্রীদের সাথে ভালো আচরণ করতে হবে। ঘরে আপনার স্ত্রীকে রমজান মাসে আপনি একটু সহযোগিতা করুন। নাম্বার 9 নাম্বার, শ্বশুর বাড়ির ইফতারি খাওয়ার জন্য চাপাচাপি করেন না। শ্বশুর আসছেন বাসায়, কিছু নিয়ে আসছেন, সেটা ভিন্ন কথা, কিন্তু বউকে বলা, কই গো তোমার বাপকে বলো কিছু নিয়ে আসতে, ইফতারি তো খাইলাম না, নাউজুবিল্লাহ বললে হবে না। এটা আমাদের সিলেটে আর আপনাদের চট্টগ্রামে খুব মারাত্মক পর্যায়ে ধারণ করেছে। সিলেট আর চট্টগ্রামে 2 অঞ্চলের কালচার হলো ওই যে মার পেটের আপন 2 ভাইয়ের মতো, সেম কালচার, শুধু ভাষাটা ভিন্ন। ভাষা ভিন্ন হলেও এই জায়গায় একটা মিল আছে। এই 2 অঞ্চলের মানুষের আলাদা ডিকশনারি আছে, মানে এটা তারাই বুঝবে, এছাড়া বাইরে কেউ বুঝবে। তো এটা করা যাবে না, শ্বশুর বাড়ির ইফতারির জন্য চাপাচাপি করা যাবে না। এই কাজটা আমরা বন্ধ করব। 10 নম্বর হচ্ছে সর্বশেষ পয়েন্ট, আমাকে একটু হিসাব দেন কয়টা হয়েছে, আয়াতুল্লাহ ভাই ডিস্টেন্সে না। 10 নম্বর পয়েন্ট, রোজা রেখে 5 ওয়াক্ত নামাজ কাজা করবেন না। রোজা হলো 1 ফরজ, আর 5 ওয়াক্ত নামাজে হলো 17 ফরজ। কত ফরজ? তো একটা রেখে কি 17টা বাদ দিবেন নাকি? এটা করবেন না। 5 ওয়াক্ত নামাজ আমরা জামাতে মা'আত তাকবীরাতিল উলা, তাকবীর উলার সাথে আমরা আদায় করব ইনশাআল্লাহ। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, এই যে 10টি জরুরি দিক নির্দেশনা আমরা দিলাম, আমরা এগুলো মেনে চলবো ইনশাআল্লাহ। আরেকটি বিষয়, আগামী জুমার আলোচনার বিষয় আপনাদেরকে আগে থেকেই জানিয়ে দিই, আপনারা একটু পড়াশোনা করে আসবেন। আমরা একটা এক্সক্লুসিভ বিষয় আগামী জুমায় আলোচনা করব। রমজান মাসে অনেকে যাকাত দেন, যাকাত আদায়ের ফর্মুলা আমরা জানি না, আমরা আলোচনা করব যাকাত আল্লাহ দিয়েছেন কোন উদ্দেশ্যে, এবং যাকাতের মাধ্যমে আল্লাহ তাআলা মূলত জমিনে কোন পরিস্থিতি তৈরি করতে চেয়েছেন, সেটা আমরা কোরআন সুন্নাহর বাস্তবতার আলোকে আমরা ব্যাপারে কথা বলবো আগামী জুমায় ইনশাআল্লাহ। আলোর পথে 24, 24 ঘন্টা শুধু ইসলাম প্রচার।